ভারতে পাওয়া গেছে কোটি টাকার জঙ্গি ড্রাগস। বিশ্বে নতুনভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে এই ড্রাগস, যাকে ব্যবহার করে রাতারাতি সৃষ্টি করা যেতে পারে চরম পর্যায়ের সন্ত্রাস কিংবা অশান্তি। এই মারাত্মক প্রভাবের কারণে এর আরেক নাম হয়েছে জঙ্গি ড্রাগস। 1980 সালে বিশ্বব্যাপী নিষিদ্ধ হয়ে যাওয়া এই ড্রাগসের সন্ধান মিলেছে এবার ভারতের বুকে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়। ভয়ঙ্কর এই মাদকের আসল নাম হচ্ছে ক্যাপটাগন, যা মানুষকে অনুভূতিহীন এক যন্ত্রে পরিণত করতে পারে। এই মাদক মানব শরীরে ব্যথা, সহানুভূতি বা ভয়কে দূরে সরিয়ে তাদেরকে জঙ্গিদের মতো হিংস্র এবং নৃশংস কাজ করার পথে ঠেলে দিতে পারে। আর এই ড্রাগস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে জঙ্গিবাদ জারি রাখার চেষ্টা চালাচ্ছে একটা অংশ। ভারতে মাদকের বিরুদ্ধে বরাবরই নানা অভিযান জারি রাখছে এনসিবি। এমনই একটি মাদক বিরোধী অপারেশন চালিয়ে এই মারাত্মক ড্রাগসের সন্ধান মেলে। জানা যায়, এনসিবি অপারেশন রেস পিল এর মাধ্যমে এই মাদক উদ্ধার করেছে, যার বাজার দর কমপক্ষে 182 কোটি টাকা। কোনো সন্ত্রাসী কার্যকলাপ চালানোর আগে এই মাদক সেবন করে থাকে জঙ্গিরা। তবে এই ড্রাগস ভারতের জন্য ছিল না বলেই দাবি করা হচ্ছে। মূলত ভারতকে করিডোর করে মধ্যপ্রাচ্যে পাচার করা হচ্ছিল এই ড্রাগস, যা এনসিবির হাতে ধরা পড়ে যায়। সঙ্গে আটক করা হয় এক বিদেশি নাগরিককে। স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে জানানো হয়েছে, ভারতে মাদক পাচার বা ভারতকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে প্রতি গ্রাম মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।